তিনি মানবতার নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, মানবতার মহান শিক্ষক। তার মতো সম্মানী আল্লাহর পরে জমিনের উপরে আরশের নিচে আর কেউ নাই। ভালো করে কোন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। বিশাল সম্মানের অধিকারী তিনি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বানাইলাম, তিনি একজন ধর্মীয় নেতা মাত্র। তিনি শুধু ধর্মীয় নেতা নন, পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি। তিনি নারীর অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে, রিক্সাওয়ালার দাড়ি পাকা, এই রিক্সা এদিকে আসো, তুমি তুমি করে কথা বলে। আমাদের ওদিকে বলে, বগুড়ায় বলে না, বলে আহারে। ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে। সে তাকে, যেহেতু সে শ্রমিক, কাজ করে খায়, কাজী তার দাম নাই। ঘুষ খায় যেগুলায়, ওগুলার দাম আছে। রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নেই। কি যে কষ্টটা করে, সারাটা দিন অমানবিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা উপার্জন করে। আর তুমি তোমার বয়সে বড়, বাপের বয়সী, দাদার বয়সী, তুমি ছাড়া কথা বলতে পারো না। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যুবক, এমএ পাস করেছো, চাকরি বাকরি নাই, বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো। হাল চাষ করো না, ইজ্জত যাবে। এমএ পাস করছো তো, বেবি ট্যাক্সি চালাবে না, ইজ্জত নষ্ট হবে। তারপরে এই বগুড়ায় বটবটি না কি আছে, চটপটি না কি বলে, বটবটি, বটবটি, নসিমন, বসিরন, কসিমন, এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে। তুমি এমএ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ রসুল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ।